Hello everyone, welcome back to my channel. Today you are going to learn grammar from the poem sonnet number 18. I hope তোমাদের জন্য ভিডিওটা হেল্পফুল হবে। চলো গ্রামারগুলো দেখে নেওয়া যাক। ফার্স্ট কোশ্চেনটা আমরা দেখে নিই। ফার্স্ট কোশ্চেনটা বলছে shall I compare thee to a summer's day? কোশ্চেন মার্ক আছে। তোমরা ভালো করে বুঝে নাও, এই সেন্টেন্সটা কিন্তু মানে ফার্স্ট লাইন এই পোয়েমের ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এটা থেকে বিভিন্ন রকমের গ্রামার আসতে পারে। আজকে সবকটা গ্রামারই আমি তোমাদের করাবো, দেখে নাও। প্রথমটা আসতে পারে যে ভয়েস চেঞ্জ, ঠিক আছে, চেঞ্জ দ্য ভয়েস, এই সেন্টেন্সটার। নেক্সট আসতে পারে চেঞ্জ ইন্টু কমপ্লেক্স সেন্টেন্স, এই সেন্টেন্সটারই কমপ্লেক্স সেন্টেন্স। আরেকটা আসতে পারে চেঞ্জ ইন্টু অ্যাসার্টিভ সেন্টেন্স। তো চলো এবার আমরা ভয়েস চেঞ্জটা করি। আচ্ছা, আমি এইভাবে করছি। প্রথমে আমরা করব ভয়েস চেঞ্জ, ঠিক আছে। শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে। আচ্ছা, এখানে দিটা কি? দিটা হচ্ছে ইউ, ঠিক আছে। দিটা যদি তোমরা ভাবো বারবার কনফিউজড হয়ে যাবে, তাই আমি ইউটা লিখে দিলাম। এবারে তোমরা সুবিধা হবে বুঝতে, দেখো। আচ্ছা, আমাদের ভয়েস চেঞ্জের প্রথম কাজটা কি? আমরা দেখি সাবজেক্ট, তারপরে দেখি ভার্ব, দেখি তারপরে অবজেক্ট দেখি, তাই তো। এবং আমরা যখন এটাকে এই আনসারে লিখি তখন আমরা অবজেক্ট করে দিই, তারপরে অবজেক্টটাকে প্রথমে বসাই, তারপরে একটা বি ভার্ব কিছু একটা বসে, তাই তো। তারপরে মেন ভার্বের থার্ড ফর্ম বসে, মেন ভার্বের থার্ড ফর্ম বসছে, তারপরে বাই হয়ে তারপরে সাবজেক্টটা বসছে। এটা হচ্ছে রুলস, তাই তো। এবার শ্যাল আই কম্পেয়ার ইউ বা শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, এটাকে যখন তোমরা ভয়েস চেঞ্জ করছো প্যাসিভে, তোমরা মনে রাখবে যে অবজেক্ট কোনটা, ঠিক আছে। তো শ্যাল আই মানে আমি কি তোমাকে কম্পেয়ার করতে পারি, তাহলে আমিটা সাবজেক্ট, ইউটা অবজেক্ট, অর্থাৎ এই পার্টটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা অবজেক্টকে খুঁজে পেয়েছি, তাই তো। বাক্যে অবজেক্টকে বোঝা গেছে। তাহলে আমরা অবজেক্টটা তোমরা প্রথমে লিখে দেবে। অবজেক্টটা কি হয়ে যাবে? দি, ঠিক আছে। এটা ফার্স্ট ওয়ার্ড না কিন্তু সেন্টেন্সের, আমি বোঝানোর জন্য লিখছি দি। এরপরে তোমরা কি লিখবে, মানে বি ভার্ব কী হবে যখন শ্যাল আই ফিউচার টেন্সে আছে। আমি কি বলেছি, অ্যাক্টিভে যদি শ্যাল উইল থাকে, প্যাসিভে শ্যাল বি বা উইল বি হয়ে যায়, ঠিক আছে। ভালো করে বোঝো, অ্যাক্টিভে যদি শ্যাল বা উইল থাকে, আমরা কিন্তু অ্যাম ইজ আর দিয়ে করবো না, আমরা শ্যাল বা উইল বি করে দেবো অবজেক্ট অনুযায়ী। তাহলে দি এর সাথে কি হয়ে যাবে? দিয়ের সাথে তো অবশ্যই উইল বসবে, শ্যাল বি তো নিশ্চয়ই হবে না। ইউ এর সাথে কখনো শ্যাল হয় না, তাই তো। ইউ এর সাথে কখনো শ্যাল হয় না, ইউ এর সাথে উইল হয়, এবং তাই দিয়ের সাথে উইল লিখলাম, এটাকে আমরা বি করে দিলাম, ঠিক আছে। দি উইল বি। আচ্ছা, উইল বি যখন আমরা অবজেক্ট লিখলাম, অবজেক্টের পর বি ভার্বটাও লিখে নিলাম, মানে এখানে বি দিয়ে দিলাম, তাই তো। এরপরে আমাদের কাজ হচ্ছে মেন ভার্বটা দেখা। মেন ভার্ব কি এখানে? এই যে কম্পেয়ার, এটা হচ্ছে আমাদের মেন ভার্ব। আর আমাদের কাজটা কি? মেন ভার্বের থার্ড ফর্ম বসানো, ঠিক তাই তো, বি এর পর। তাহলে আমরা মেন ভার্বের থার্ড ফর্মটা বসিয়ে দেবো। তাহলে এটা জেনারেলি কি দাঁড়ালো যে ইউ উইল বি কম্পেয়ার্ড, তাই তো, কম্পেয়ার্ড, ইউ উইল বি কম্পেয়ার্ড। এবার আমরা বাকিটা লিখব টু আ সামার্স ডে। আচ্ছা, বাই, এবার যেহেতু আমি কম্পেয়ার করবো কিনা জিজ্ঞেস করছে, তাহলে বাই মি হয়ে যাবে, ঠিক আছে। এবার আমরা এটাকে স্টেটমেন্ট ফর্মে লিখলাম, দেখো। দি উইল বি মানে ইউ উইল বি কম্পেয়ার টু আ সামার্স ডে, এটা আনসার ফর্মে লিখলাম। স্টেটমেন্টে কিন্তু আমাদের কোয়েশ্চেনটা কিন্তু মানে এটা আছে ইন্টারোগেটিভে, আমাদের আনসারটাও ইন্টারোগেটিভে করতে হবে। এবার আমরা এটাকে যখন ইন্টারোগেটিভে চেঞ্জ করব, ইন্টারোগেটিভে কখনো কিন্তু কোনো সাবজেক্ট দিয়ে শুরু হয় না, একটা কোনো অক্সিলারি ভার্ব বা ডাব্লিউএইচ ওয়ার্ড এগুলো দিয়ে শুরু হয়, তাই তো। তাহলে আমরা এই উইলটাকে এখান থেকে সরিয়ে নিয়ে এইখানে এনে দেব, তাহলে এটা হয়ে যাবে উইল, ঠিক আছে। তাহলে এখানটা ব্ল্যাঙ্ক হয়ে যাবে। তাহলে কি দাঁড়ালো? উইল দি বি কম্পেয়ার্ড টু আ সামার্স ডে বাই মি বলে এবার আমরা একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে দিলাম। তাহলে এটা দাঁড়ালো আনসার। তাহলে আনসারটা আমরা যদি পরিষ্কার করে লিখি, এটাকে দাঁড়াবে যে উইল দি বি কম্পেয়ার্ড টু আ সামার্স ডে বাই মি। তাহলে তোমরা যারাই ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে মানে
ভয় পাও, বুঝতে পারো না, তার আগে এরকমভাবে, তাহলে এরকমভাবে সুবিধা হবে করতে। প্রথমে অবজেক্টটাকে লিখবে, তারপরে যেরকমভাবে ভার্বে চেঞ্জ হচ্ছে লিখবে, তারপরে তোমরা বি ভার্ব বা অক্সিলারি ভার্বটাকে তোমরা সামনে এনে দেবে। তাহলে হয়ে গেল উইল দি বি কম্পেয়ার্ড টু আ সামার্স ডে বাই মি। ঠিক আছে, এই ভয়েস চেঞ্জটা খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের যদি করতে না পারো অ্যাটলিস্ট পড়ে নিও, মুখস্থের মতনই হয়ে যাবে। এবার আমরা দেখে নিচ্ছি নেক্সট যেটা বলেছে চেঞ্জ ইনটু কমপ্লেক্স সেন্টেন্স। আচ্ছা, কমপ্লেক্স সেন্টেন্স আমরা যেই সেন্টেন্সেই করি, কমপ্লেক্সে যেহেতু করতে বলেছি, কোয়েশ্চেন মার্কটা কিন্তু থাকবেই। ঠিক আছে, ইন্টারোগেটিভে রেখেই আমরা কমপ্লেক্সে করব। তো চলো দেখে নিই কীভাবে করব। আচ্ছা, কমপ্লেক্সে করব এবার আমরা। শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে। তাহলে কমপ্লেক্স করা মানে একটা লিঙ্কার আনতে হবে, তাই তো? তাহলে আমরা করব শ্যাল আই compare the to a, এইখানে চেঞ্জেসটা আনবো আমরা। shall I compare the to a day which is of summer question mark। ঠিক আছে, কমপ্লেক্স সেন্টেন্সে কী হয়ে গেল, shall I compare the to a day which is of summer, মিনিংটা তাই দাঁড়ালো, আর এই লিঙ্কারটা আমরা অ্যাড করলাম। এবার আমরা দেখে নিচ্ছি এটাকে আমরা অ্যাজার্টিভ সেন্টেন্সে কী করে করব। অ্যাজার্টিভ সেন্টেন্স মানে আমি একটা ভিডিওতে আগেই বুঝেছি, অ্যাজার্টিভ সেন্টেন্স মানে নর্মালি স্টেটমেন্ট। ঠিক আছে, তোমাদের বলে দিচ্ছে না পজিটিভ বা নেগেটিভ কিছু বলে দেবেন, অ্যাজার্টিভ মানে স্টেটমেন্ট। শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, এটা যেহেতু কোয়েশ্চেন মার্ক আছে তার মানে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই তো? অ্যাজার্টিভে আনবো মানে আমাদেরকে কিভাবে চেঞ্জ করতে হবে দেখো। এবার আমরা এটাকে করব অ্যাজার্টিভে। অ্যাজার্টিভে যখনই করব মাথায় রাখবে, যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সে নট না থাকে অ্যাজার্টিভে নট আনতে হবে, যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সে নট থাকে অ্যাজার্টিভের নটটাকে আমরা রিমুভ করে দেব। ঠিক আছে, তাহলে এখানে কোনো নট নেই, তাই তো? শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, তাই আমরা অ্যাজার্টিভের নটটা আনবো। আমরা লিখব I shall not compare the to a সামার্স ডে। ঠিক আছে, তাহলে এটা অ্যাজার্টিভে এনে আমরা ফুল স্টপ দিয়ে দেবো। আই শ্যাল নট কম্পেয়ার দি টু আ সামার্স ডে, মানে আমি কি তোমাকে কম্পেয়ার করতে পারবো একটা গ্রীষ্মের দিনের সাথে? তাহলে এটার আনসারে হবে যে না, আমি তোমাকে কম্পেয়ার করতে পারবো না। ঠিক আছে, এবার আমরা দেখে নেবো কোয়েশ্চেন নাম্বার 2। কোয়েশ্চেন নাম্বার 2তে বলছে দিস গিভস লাইফ টু দি, এটার ভয়েস চেঞ্জ করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমরা প্রথম কাজটা কী করবো, এটা সাবজেক্ট লিখে নিলাম, গিভসটা ভার্ব, আর লাইফটা হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, এটা হচ্ছে আদার্স পার্ট। তাহলে আমাদের কাজ হলো অবজেক্টটাকে বাক্যের প্রথমে লেখা। তাহলে আমরা লিখব লাইফ, এবার সেন্টেন্সটা কি প্রেজেন্ট টেন্সে আছে, তাই তো? গিভস আছে, তাহলে আমরা অ্যাম ইজ আর এর মধ্যে আমাদের বি ভার্বটা চুজ করতে হবে। তো লাইফ এর সাথে সবসময় ইজ হবে, লাইফ ইজ। এবার এই মেন ভার্বটার থার্ড ফর্ম লিখব গিভেন। ঠিক আছে, লাইফ ইজ গিভেন টু দি, এবারে এই আদার্স পার্টটা আমরা বসাবো, লাইফ ইজ গিভেন টু দি, একদম শেষে বাই লিখে আমরা এই দিসটাকে বসিয়ে দেব। ঠিক আছে, লাইফ ইজ গিভেন টু দি বাই দিস। এবার আমরা দেখে নেব কোয়েশ্চেন নাম্বার 3। এখানে বলছে রাফ উইন্ডস টু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে, এটাকেও বলেছে চেঞ্জ অফ ভয়েস চেঞ্জ করতে। আচ্ছা, আমরা দেখে নিচ্ছি সাবজেক্ট কোনটা। আচ্ছা, এখানে সাবজেক্ট হলো রাফ উইন্ডস, তাই তো? আর ডু শেক এটা হচ্ছে মেন ভার্ব, আর দ্য ডার্লিং বার্ডস অফ মে এই পুরোটাই হয়ে যাচ্ছে অবজেক্ট। ঠিক আছে, রাফ উইন্ডস মানে কি রুক্ষ বাতাস, রুক্ষ বাতাসগুলো ফুলের কুড়িগুলোকে ফেলে দেয়, তাই তো? ঝড়ে পড়ে যায়। তো এখানে রাফ উইন্ডসটা হয়ে যাচ্ছে সাবজেক্ট, আর অবজেক্টটা কি দ্য ডার্লিং বার্ডস অফ মে। তা অবজেক্টটাকে আমরা প্রথমে লিখে দেব দ্য ডার্লিং বার্ডস, বার্ডস হচ্ছে ফুলের কুড়িগুলো, দ্য ডার্লিং বার্ডস, ডার্লিং বার্ডস হচ্ছে খুব সুন্দর ফুলের কুড়িগুলো ছোটো ছোটো, দ্য ডার্লিং বার্ডস অফ মে
মে, এতটা লিখলাম। এরপরে আমাদের কাজ কি দেখা যে প্রেজেন্টে না পাস্টে। আচ্ছা ডু শেক, তার মানে এটা প্রেজেন্ট টেন্সই আছে, তাই তো, ওয়েন্স আছে বলে এখানে ডু বসলো, নাহলে ডাজ হয়ে যেত। তো প্রেজেন্ট টেন্সে আছে যেহেতু আমাদেরকে অ্যামিজারের মধ্যে লিখতে হবে। তো এটা দেখো বার্ডস আছে, ঠিক আছে, ডার্লিং বার্ডস, তাহলে একের বেশি কুড়ি বার্ডস বোঝাচ্ছে, তাই এখানে আর বসছে। ডার্লিং বার্ডস অফ মে আর, আচ্ছা ডুটাকে তো আমরা ধরছি না, এটাই মেন ভার্ব, ঠিক আছে, শেক, তাহলে এটার থার্ড ফর্মটা লিখে দেবো শেকেন। দ্য ডার্লিং বার্ডস অফ মে আর শেকেন বাই, এরপরে আমরা লিখব রাফ উইন্ডস, রাফ উইন্ডস, ঠিক আছে। আমরা কিন্তু কোনো দা রাফ উইন্ডস অ্যাড করলাম না, কারণ কোয়েশ্চেনেও কোনো দা নেই, ঠিক আছে, আমরা এক্সট্রা কোনো কিছু অ্যাড করবো না, রাফ উইন্ডস আছে বাই রাফ উইন্ডস করে দেবো। এবার আমরা দেখে নেব কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 4-এ বলছে দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড। এটাকে একবার কমপ্লেক্সে করতে বলেছে, একবার অ্যাফার্মেটিভে করতে বলেছে। চলো প্রথমে কমপ্লেক্সে করি, ঠিক আছে। আচ্ছা কমপ্লেক্সে প্রথমে করলে যেটা হবে, প্রথমে আমাদের একটা লিঙ্কার আনতে হবে, তাই তো। দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড, কমপ্লেক্স যখনই করব, সামারকে কী বলা হচ্ছে, ইটার্নাল, তাহলে এই নাউনের সাথে যে অ্যাডজেক্টিভটা আছে এটাকে আমরা আলাদা করে দেবো, তাহলে কি হবে, দাই সামার, দাই সামার দ্যাট ইজ ইটার্নাল, দ্যাট ইজ ইটার্নাল shall not fade। ঠিক আছে, তাহলে আনসার কি হলো, কমপ্লেক্সে দাই সামার দ্যাট ইজ ইটার্নাল শ্যাল নট ফেড। এবার আমরা এটাকে করব অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, ঠিক আছে। অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে কি, পজিটিভ সেন্টেন্স, ঠিক আছে। অ্যাজার্টিভ সেন্টেন্স যেটা, সেটা মানে স্টেটমেন্ট। অ্যাজার্টিভকে দুভাগে ভাগ করা যায়, একটা অ্যাফার্মেটিভ, একটা নেগেটিভ, ঠিক আছে। তো অ্যাফার্মেটিভটা হচ্ছে পজিটিভ সেন্টেন্স, সেখানে কোনো না থাকবে না, আমাদের এই নটটাকে সরাতে হবে। তাহলে দাই ইটার্নাল সামার শ্যাল নট ফেড, এটাকে যখন আমরা অ্যাফার্মেটিভে করব তাহলে আমরা লিখব দাই ইটার্নাল সামার এবার একটা আমরা শ্যালটাকে, যেহেতু এটা পোয়েটিক ল্যাঙ্গুয়েজ তাই জন্য এখানে শ্যাল আছে, তোমরা যখন লিখবে তখন সেটাকে উইল করে দেবে, শ্যালও লিখতে পারো উইলও করে। এখানে যেমন লিখলাম দাই সামার দ্যাট ইজ ইটার্নাল শ্যাল নট ফেড, তোমরা এখানে একটা উইলও আনতে পারো, ঠিক আছে। আর এক্ষেত্রে হবে অ্যাফার্মেটিভ দ্য ইটার্নাল সামার উইল রিমেইন unfaded, unfaded, the eternal summer will remain unfaded। এবার আমরা দেখে নিচ্ছি কোয়েশ্চেন নাম্বার 5। আমার এই কোয়েশ্চেনটা বাদ চলে গেছিলো, তাই আমি আবার এটা করাচ্ছি। শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, এটা দিয়ে আরেকটা কোয়েশ্চেন হয়, কম্পেয়ারে আন্ডারলাইন করে বলতে পারে যে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, ঠিক আছে। এখানে কম্পেয়ারটা ভার্ব ফর্ম হিসেবে আছে, এটাকে বলতে পারে নাউন ফর্ম হিসেবে ইউজ করতে, ঠিক আছে। আমি এর একটা প্রিভিয়াস ভিডিও বানিয়েছি, দি আইসা ভিডিওর উপর যখন আমি ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ শিখিয়েছি, সেখানে আমি বুঝিয়ে দিয়েছি ছোটো করে যে পার্টস অফ স্পিচটা কী হয়, তোমরা ভিডিওটা দেখে নিও। আর এখানে আমি এখন বলে দিচ্ছি। আচ্ছা কম্পেয়ারের নাউন ফর্ম হচ্ছে কম্প্যারিজন, ঠিক আছে, তার মানে আমাদের কম্প্যারিজন দিয়ে সেন্টেন্সটাকে বানাতে হবে। তাহলে আমরা আনসারে লিখব শ্যাল আই, কম্পেয়ারটাকে যখন আমরা কম্প্যারিজন করে দেবো তাহলে ভার্বের জায়গায় কাউকে আনতে হবে, তাই আমরা মেক নিয়ে আসবো। Shall I make a comparison এবার লিখব between আমার মার্কারের কালি প্রায় শেষ, আমি হয়তো আর গ্রামার করাতে পারবো না আজকে। Shall I make a comparison between the and a summer's day বলে কোয়েশ্চেন মার্ক। তাহলে আনসারটা কি দাঁড়ালো, শ্যাল আই মেক আ কম্প্যারিজন বিটুইন দি অ্যান্ড আ সামার্স ডে। এখানে দি মানে দি হচ্ছে ইউ, ঠিক আছে। মিডল ইংলিশে ইউকে দি বলা হতো, আর্টকে মানে
ইউকে দি বলা হতো আর আরকে আর্ট বলা হতো, সেই জন্য দ্য আর্ট, দি, এই ওয়ার্ডগুলো আমরা পোয়েটিক ল্যাঙ্গুয়েজে দেখতে পাই, তাই তো। আজকের ভিডিও এ পর্যন্তই। আমার মার্কারের কালি প্রায় শেষ, তো আমি লিখলে হয়তো তোমরা আর বুঝতে পারবে না, তাই আমি এটা নেক্সট পার্টে পার্ট 2 করে সেলাই কম্পেয়ার দিই। বাকি যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো আমার মনে হয় আমি সেই কোয়েশ্চেনগুলো অবশ্যই একটা ভিডিও বানিয়ে দেবো। আজকের মতন টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।